যেই জাকির খান কারাগার থেকে বের হতে না হতে কয়েক ঘন্টা পর্যন্ত নারায়ণগঞ্জকে স্থবির করে ফেললো, সেই সাধারণ মানুষ এদের কাছ থেকে কি প্রত্যাশা করবে? বিএনপি যখন দেখলো যে নারায়ণগঞ্জের শামীম ওসমানের পরে বিএনপি আর কোনো অবস্থা তৈরি করতে পারছে না, তখনই তারা জাকির খানকে এই এক কুখ্যাত সন্ত্রাসীকে সামনের দিকে ঠেলে দিয়েছে। কারণ এরা সন্ত্রাসবাদী রাজনীতিটাই বছরের পর বছর করছে, যেখানে চাঁদাবাজি, লুটপাট, খুন, হত্যা এগুলা চলতেই থাকে। তা না হলে ভালো মানুষের কি অভাব বিএনপিতে? আমরা সবাই কিন্তু বিখ্যাত সন্ত্রাসী সম্রাট সাহেবের নাম জানি। ওই সম্রাট সাহেবও কিন্তু বিগত 16 বছর শেখ হাসিনার মদত পুষ্টে একবার উনি কারাগার থেকে বেরিয়েছিল, হাজার হাজার গাড়ি, মোটরসাইকেলে বহর, মাথায় ফুলের তোড়া, এই সন্ত্রাসীদের নিয়ে ঠিক আওয়ামী লীগ যেভাবে রাজনীতি করেছিল, ঠিক সন্ত্রাসীদেরকে নিয়ে বিএনপিও রাজনীতি করতে চায়। কারণ এরা রাজনীতিকে সন্ত্রাসবাদী একটা বিষয় বানিয়ে ফেলেছে। ভালো মানুষের অভাব না হলে তারা এই 33টা মামলার আসামিকে কেন সামনে দিয়ে ঠেলে দিল? যে একটা কথাও বলতে পারছে না, যার শুধু হাম্বরা ভাব, যার কণ্ঠে কোনো বিনয় নাই, যার মধ্যে কোনো দেশের মানুষের প্রতি ভালোবাসা নাই, শুধু হাম্বরা ভাব দিয়ে কি আর রাজনীতি হয়? পিস্তলের ঠেকিয়ে রাজনীতি চলছে বাংলাদেশে 54টা বছর, এবং এই শামীম ওসমানরা যেভাবে রাজনীতি করেছে পিস্তলের গুলিতে, জাকেরাও একইভাবে রাজনীতি করবে। এই পিস্তলের গুলি দেখিয়ে দেশের মানুষকে তারা ভয় দেখানোর জন্যই রাজনীতিটাকে ওই পর্যায়ে নিয়ে গিয়েছে। ভীতিকর একটা অবস্থা তৈরি করতে বছরের পর বছর এই শামীম ওসমান, এই সম্রাট আর এই জাকির খানদের উত্থান হয়। এই শামীম ওসমানের কাছ থেকে সাধারণ মানুষ কি পেয়েছিল? শামীম ওসমানদেরই পেট বড় হয়েছে, তারা টাকার গরমে খেলা হবে বলে হুঙ্কার দিত, একই হুঙ্কারে জাকির খানরাও দিবে। শামীম ওসমানকে কি কখনো নারায়ণগঞ্জবাসীর একজন রিক্সাওয়ালা, একজন দোকানদার, একজন সাধারণ মানুষ ভালোবেসেছিল? বাসেনি। পিছে বলতো দূর, মানুষেরা হাসতো, তোর খেলা তুই খেল। খেলা, খেলোয়াড়, সব গেম যখন চারটি বারটি গোল করে এই ওসমান সাহেবকে চলে যেতে হয়েছে, জাকির খানও যদি অতিরিক্ত করে তাকেও চারটি বারটি গোল করে আবারও তাকে সেই 27 বছর জেলখানায় রাখা হবে। আর মামলার খালাস বলছেন, এই 5 আগস্টের পর থেকে তো সবার মামলায় খালাস হয়ে গেছে। চোর, বাটপার, রেপিস্ট, বিভিন্ন আসামিরা খালাস পেয়ে গেছে। হ্যাঁ, এখন সবাই, এখন যারা ছিল বছরের পর বছর চিহ্নিত দাগি আসামি, ধর্ষক, খুনি, চোর, ডাকাত সব বের হয়ে এখন ঢুকছে। হ্যাঁ, তারা অনেকে আছে জঙ্গি। আমাদের উপর নাহলে হামলা করে কে? আমরা নিরাপরাধ মানুষগুলোর উপর হামলা করে কে? গত পরশুদিন পর্যন্ত এই নারায়ণগঞ্জে দেওভোগের ওইখানে একটা ঘটনা ঘটেছে। আলামিন বৈরাগীর ভাই 15,000 টাকা বেতন নিয়ে তিনি বাসার দিকে ফিরছিলেন, কিন্তু 4-5টা লোক এসে তাদের যে অটোটাকে থামিয়ে দুজনের কাছ থেকে টাকাগুলো নিয়ে চলে গেল, মোবাইলও নিয়ে চলে গেল। এই যে ডাকাতি, এই যে ছিনতাই, এই যে চুরি, এটা বছরের পর বছর হয়ে আসছে। এই 8 মাসে আরো বেশি হয়েছে, কারণ দাগি আসামিগুলা এখন বেকসুর খালাস পাচ্ছে, এবং ওরা বের হয়ে যে এখন হাওয়া বাতাসে কি করবে বুঝতে না পেরে তারা যে হাত আছে, পা আছে, সেই হাত পা কাজে লাগিয়ে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারে বা কোনো কাজ করে খেতে পারে, সেটা তারা বুঝতে পারছে না। কারণ তারা তো অপরাধী, তারা ওই অপরাধের রাস্তায় আবার নতুন করে হাঁটা শুরু করেছে। বিধায় সারাটা বাংলাদেশে চুরি, ডাকাতি, ধর্ষণ এবং জঙ্গিবাদ এত বেশি উত্থান ঘটেছে। এই জাকির সাহেবও একই পথের পথিক। মিরপুরে ওই যে নিউ মার্কেটে ঘটনাটা বলবে, নিউ মার্কেটের যে ব্যবসায়ী ও পাইছে জেল থেকে